আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই যারা আমাদের পেইড ব্যাচে নাই বা আমাদের গাইডলাইনগুলো পাচ্ছিল না বা আমাদের অনেকেই জিজ্ঞেস করতেছো যে ভাই আসলে আমরা ঈদের আগের এই টাইমটাতে কোন কোন টপিকসগুলা বা কৃষির জন্য আসলে কোন টপিকসগুলা বা যারা পেইড ব্যাচে আসো সবার জন্য সার্বিকভাবে এই গাইডলাইনটা তোমাকে ঈদের আগে কোন টপিকসগুলা বারবার রিভিশন করতে হবে এই জিনিসটা তোমাকে ক্লারিফাই করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো যে কৃষির জন্য যেই টপিকগুলা বারবার রিভিশন করবে, ভাই তো টপিক তো লিখে দেন নাই, না লিখে দিব না, এই বলে দিব। প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে, কোনো টপিক নির্দিষ্ট করে বলবো না, বাট কোন টপিকগুলা তোমাকে পড়তে হবে এটা তুমি নিজেই বুঝতে পারবা। স্পেশালি কৃষিতে ধরো ফিজিক্সে 20টা, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 20টা প্রশ্ন আসে। ঠিক আছে, কিন্তু দেখবা যে কৃষির প্রত্যেক বছর একদম এটা কন্টিনিউয়াস, প্রত্যেক বছর কিছু কিছু চ্যাপ্টারের একদম 3 থেকে 4টা করে আসতেছে। আবার কোনো কোনো চ্যাপ্টার থেকে আসতেছেই না, আবার হঠাৎ করে আসলে একটা আসতেছে, এর বেশি প্রশ্ন আসতেছে না। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা কৃষির জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং আমি তোমাকে স্পেসিফিকলি যদি বলি, চলতরিৎ থেকে প্রশ্ন আসে 3টা, বা কোনো ইয়ারে 2টা, বা কোনো ইয়ারে 4টা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে 3টা আসে, 4টা আসে। ঠিক আছে, এরকম ধরো ম্যাথে যদি যাও সরল রেখা থেকে 4টা, 5টা, 3টা। যেমন 22 সালে কিন্তু সরল রেখা থেকে 5টা আসছে, এক চ্যাপ্টার থেকে 5টা আসছে। ঠিক আছে, তাহলে চিন্তা করো যে একটা 4 ভাগের 1 ভাগ, মানে 20টার মধ্যে 5টা আসছে, মানে 4 ভাগের 1 ভাগ, 25% প্রশ্ন এক চ্যাপ্টার থেকে পারা যাচ্ছে। তারপরে দেখো তুমি গতবার কাজ শক্তি ক্ষমতা থেকে গতবার প্রশ্ন আসছে কয়টা? 5টা কৃষিতে। তাহলে 20টা প্রশ্নের মধ্যে কাজ শক্তি ক্ষমতা থেকে 5টা প্রশ্ন আসলে তুমি ওই চ্যাপ্টারটা গুরুত্ব দিবা না কেন? এখন কথা হইতেছে ভাই তাহলে কিভাবে বুঝবো যে কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্ব দেবে? আমি তোমাকে আজকে এই ভিডিওতে এটাই বলে দিব। ঠিক আছে, এই জিনিসটাই তোমাকে ক্লিয়ার করে দিব। তাহলে ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি ম্যাথের দিকে তাকাও, তোমাকে সরল রেখা চ্যাপ্টারটা থেকে এটা না আসলেও 3টা আসবে, তারপরে মিনিমাম 3টা আসবে, তাহলে 3টা বা 4টা প্রশ্ন আসবে। এখন ভাই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্ন আসে না 0 0 0 0, এইবার হুট করে 2টা দিছে। হুট করে আসলে 2টা আসতে পারে বা একটা আসতে পারে। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে পড়লে একদম স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, গুণন, তারপরে নির্ণায়কের মান, এই রিলেটেড প্রশ্নগুলো আসে ইজি মাত্রা থেকে, পারবা। ঠিক আছে, বাট সরল রেখার কোন টপিকগুলো থেকে আসে, এটা তার মানে সরল রেখা চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে, কোনো টপিক যাতে স্কিপ না হয়। তবে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা? দূরত্ব নির্ণয়, একটা হচ্ছে কার্তেশীয় পোলার থেকে আসবেই। সেকেন্ড, ওই দিক থেকে ঢাল নির্ণয়, লম্ব সমান্তরালের ঢাল আসবেই। 2টা লম্ব রেখার মধ্যবর্তী দূরত্ব আসবেই। তারপরে কোণ নির্ণয়, আর এখানে আছে লম্ব রেখা সমান্তরাল রেখা। গতবার কিন্তু কৃষিতে প্রশ্ন আসছে লম্ব রেখা, 2টা রেখা লম্ব হওয়ার শর্ত কি? a1 a2 b1 b2 = 0। এখন এমন একটা স্টেজে আসো, সব জায়গায় পরীক্ষা দিয়ে আসছো, সব টপিক মাথার উপরে, টপিক অধ্যায় দেখা ফিল করতে হবে যে আমার এই অধ্যায়ের এই টপিকস আছে, এইভাবে সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে সমান্তরাল লম্ব রেখা ছেদকাকৃতি থেকে যদি কৃষিতে এবার প্রশ্ন না পাইছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আমি তোমাকে জাস্ট বলে দেই, দেখো মিলায় নিও আজকের ভিডিওটাতে। এই যে x/a প্লাস হচ্ছে y/b = 1, এইখানে কি কি বিষয় তোমার পরীক্ষায় আসবে? বিশেষ করে এই রেখাটা, যে এই যে ধরো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে a0 বিন্দুতে সেট করতেছে x অক্ষকে, এটা 0b বিন্দুতে। একটা টপিক রিভিশন তোমাকে আমি বুঝাইতেছি, জাস্ট আমি এটা এমনি লিখলাম, এটা থেকে প্রশ্ন এবার আসবে মানে আসবে। তাহলে দেখো এই x অক্ষকে a0, y অক্ষকে 0b বিন্দুতে সেট করতেছে, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? দেখো এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এখানে আবার মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু আমার আসবে না, বাট মধ্যবিন্দু ধরো a/2 b/2। ঠিক আছে, a/2 b/2। আবার এটার দৈর্ঘ্য কত? দেখো খণ্ডিতাংশের দৈর্ঘ্যটুকু কত হইতেছে? √a² + b²। ক্ষেত্রফল কত আসতেছে? দেখো একটা ত্রিভুজ, এটা যদি মূল বিন্দু 0 0 হয়, একটা বিন্দু 0 0 আর 2টা বিন্দুর ক্ষেত্রফল বের করতে পারো না? ওই যে আমাদের হচ্ছে গুণন করে, তাহলে ক্ষেত্রফলটাও তোমরা জানো যে হাফ ab। হাফ কত বলো তো? ab। ত্রিভুজের ক্ষেত্রফল আসুক, রেখা দ্বারা গঠিত ক্ষেত্রফল আসুক, উপবৃত্তের ক্ষেত্রফল আসুক, বৃত্তের ক্ষেত্রফল আসুক, একটা পাবা গ্যারান্টি। আর এই ছেদকাকৃতি থেকে প্রশ্ন না আসলে আমরা বললো এবার আসবে, বাকৃবি প্রশ্ন করবে, ছেদকাকৃতি থেকে আসবে না, এরকম হবে না ইনশাআল্লাহ। তাহলে একটা প্রশ্ন, আমি তোমাকে জাস্ট কেন কনফিডেন্টলি বলতেছি, কারণ আমি জানি যে প্রশ্ন এবার, আর এইবার ম্যাথ প্রশ্ন, বাকৃবির ম্যাথ প্রশ্ন কখনোই অগোছালো টাইপের প্রশ্ন হবে না, খুব স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করবে বাকৃবি। মানে এটা তুমি দেখলেই বুঝবা যে কৃষির ম্যাথ প্রশ্ন বাকৃবি যখন দায়িত্বে আছে, তাহলে খুব স্ট্যান্ডার্ড লেভেলের টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কোনো আজে বাজে প্রশ্ন আসবে না, সহজ প্রশ্নই আসবে। এখন এই টপিক থেকে তো একটা আসবে মানে আসবে ইনশাআল্লাহ, 100% দিয়ে দিচ্ছি আমি এই টপিক থেকে। আমি সাজেশন ক্লাসগুলো ঈদের পরে নিব সবার জন্য ফ্রি পাবে, তখন আরো সুন্দরভাবে বলবো, বাট আমি তোমাকে টপিক অ্যানালাইসিসটা শিখাচ্ছি। দেখো তাহলে আমি যদি কতগুলা শেষ হইলো, দেখো x অক্ষকে a0, y অক্ষকে 0b এবং মধ্যবিন্দু a/2 b/2, দৈর্ঘ্য a² b², ক্ষেত্রফল হাফ ab,
এবং এক্স অক্ষ থেকে এ একক সেট করতেছে, ওয়াই অক্ষ থেকে বি একক সেট করতেছে। যদি সমমানের সমান চিহ্ন সেট করে তাহলে দুই জায়গায় এ এ, তাহলে সমমানের সমান চিহ্ন বললে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 এ। তারপরে যদি বলে সমমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে সমমান কিন্তু বিপরীত চিহ্ন, সমমান কিন্তু বিপরীত চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটু যদি তোমাদেরকে দেখাই, সমমান বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন, আর এটা হইতেছে সমচিহ্ন, সমচিহ্ন, সমচিহ্ন। ওকে, জাস্ট তুমি এই জিনিসটুকু দেখো, এই তোমার ছেদকাকৃতিতে এর বাইরে কোনো প্রশ্ন আসার আছে? দেখো একটা টপিক তোমার শেষ, তুমি 1 মার্কস পেয়ে গেছো, তোমার প্রশ্ন আসবে 20টা। তুমি যখন কনফিডেন্টলি বুঝে যাবা যে এই প্রশ্নটা আমার পরীক্ষায় আসতে যাচ্ছে, আমি এই টপিকটা এইভাবে পড়বো, তোমার মিয়া এমনিই কনফিডেন্ট মানে বিল্ড আপ হয়ে যাবে। 1 মার্কস আমার কমন এসে গেছে, আমার আর 19-এর প্রস্তুতি দরকার। এইভাবে গুছায় গুছায় প্রস্তুতি নাও। তাইলে আমি তোমাকে যেটা বললাম, সরল রেখা চ্যাপ্টারটাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। সরল রেখার কোন টপিকস? স্থানাঙ্ক, দূরত্ব, ঠিক আছে, দূরত্ব। তারপরে এই পাশে ক্ষেত্রফলটা দেখলে দেখতে পারো, বরকেন্দ্রটা ইম্পর্টেন্ট বাকৃবির জন্য, বাকৃবি যেহেতু প্রশ্ন করবে। আর ওই পাশ থেকে ক্রমজোর, তারপরে হচ্ছে ঢাল নির্ণয়, ঢাল নির্ণয়, আর এখানে লম্ব রেখা, সমান্তরাল রেখা, ছেদকাকৃতি, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, আর কোণ নির্ণয়। ঠিক আছে, সমরেখা সমবিন্দু হওয়া, জাস্ট শর্তগুলা দেখে রাখো, আসার সম্ভাবনা কম। সমরেখা হইলে প্রথম 2 বিন্দুর ডাল, দ্বিতীয় 2 বিন্দুর ডাল, শেষ। দেখো একটা চ্যাপ্টার রিভিশন হয়ে গেল 5 মিনিটে। 5 মিনিট লাগছে, লাগে না। এই যে এইভাবে রিভিশন করতে হবে লাস্ট মুহূর্তে, কনফিডেন্ট এমনি বেড়ে যাবে। সাজেশন ক্লাসে খুব বোল্ডভাবে একদম এই মাথা থেকে ওই মাথা ম্যাথ আমি খুব ভালোভাবে পড়াই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু কথা হইতেছে সাজেশন ক্লাসের আগেই যাতে তুমি একটা ভালো লেভেলের প্রস্তুতি নিয়ে নিতে পারো। তারপর তুমি এইটা একটা গেল, এখন কোনিক্স থেকে প্রশ্ন আসবে 2টা কৃষিতে, মিনিমাম মানে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা এবার বেশি। বিপরীত ত্রিকোণমিতি থেকে আসবে 2টা, একটা হচ্ছে এই পার্ট থেকে, আর একটা হচ্ছে ওই যে সাধারণ সমাধান থেকে। একদম গ্যারান্টি সাধারণ সমাধান একটা আসবে। এটা কৃষির প্রশ্ন হইছে সাধারণ সমাধান থেকে প্রশ্ন দেয় না এরকম হবে না, একটা আসবেই। 3টা দিয়ে সিদ্ধ করে দিবা। সেকেন্ড, অন্তরীকরণ থেকে 3টা আসবে, একটা লাহপিটালস এই পাশ থেকে, একটা হচ্ছে আমাদের প্রয়োগ থেকে। ঢাল নির্ণয় তোমাকে আমি মানে একদম লিখে দিব যে ঢাল নির্ণয়ের প্রশ্ন টানা 4 বছর না 3 বছর আসছে কৃষিতে, কৃষির ক্লাস্টারের প্রশ্ন কথা বলতেছি। তাহলে ঢাল নির্ণয় থেকে তুমি প্রশ্ন পাইতেই যাচ্ছ, মানে পাইতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে ঢাল নির্ণয় কিন্তু এইবারও আসছে, কৃষিতে 23-24 আসছে। এর আগেও 1 বছর আসে না, তারপর টানা 2 বছর আসছে। এরপরে এখানে নর্মাল অন্তরীকরণ, ই টু দি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স এক্স, তারপরে হইতেছে ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স এক্সের 6টা সূত্র, তারপরে রুট এক্স, তারপরে লন এক্স, তারপরে এ টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে আমাদের 1/x, এই অন্তরীকরণগুলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তারপরে হচ্ছে আমাদের কি আছে বলতো, পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন। অব্যক্ত হইলে কি হবে, এক্স ওয়াই দুইটাই থাকবে, মাইনাস উপরে এক্স এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে। পরামিতিক হইলে কি হবে, উপরে ওয়াই এর অন্তরীকরণ, নিচে এক্স এর অন্তরীকরণ। দেখো তো একটা অধ্যায় রিভিশন হয়ে গেল না। এক্স প্লাস 1/x এর ডাল শূন্য হবে কখন, এক্স এর কোন মানের জন্য, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। এক্স প্লাস 1/x ফাংশনের লঘুমান কত, -2, লঘুমান 2, গুরুমান কত, -2। ঠিক আছে, এক্স এর মান কোন মানের জন্য লঘু গুরু থাকবে, +-1। দেখো পুরো চ্যাপ্টার রিভিশন হচ্ছে কিনা। আরেকটা আছে 60 ডিগ্রি দেওয়া থাকলে যে a ইনটু a x ইনটু 1 প্লাস ওই যে একটা যেটা দেওয়া আছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে √3, আর 30 ডিগ্রি করলে 1/√3। এই ম্যাথটা করছো না, যে ঢাল ইকুয়াল টু √3, ঢাল ইকুয়াল টু 1/√3। এই যে পুরো অন্তরীকরণ তুমি হচ্ছে শিখে ফেললা। ঠিক আছে, এইভাবে গুছায় পড়ো, দেখো তোমার কনফিডেন্সও বাড়বে, অল্প সময়ে বেশি পরিশ্রম। তুমি এই জিনিসগুলো যখন বারবার পড়বা, ভাই এখন তো নতুন করে কিছু পড়া নাই, জাবিতে দিছো, চবিতে দিছো, সাস্টে দিছো, তারপরে হচ্ছে জগন্নাথে ফার্স্ট টাইমাররা দিছো, তারপরে হচ্ছে আমাদের মেডিকেলে দিছো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিছো। এতগুলা পরীক্ষা দিয়ে তোমার মেয়ে এতদিন আইসা টপিকস মনে থাকবে না, এটা তো কোনো কথা না। ঠিক আছে, তাহলে আমি জাস্ট মানে চ্যাপ্টারগুলা বলতেছি যেগুলা ঈদের আগে বেশি প্রায়োরিটি দিবা। 1, সরল রেখা লিখবো না, শুনে 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 নোট করতে হবে, সরল রেখা। 2, অন্তরীকরণ। 3, যোগজীকরণ থেকে 2টা আসবে, এটাও বাদ দেওয়া যাবে না। যোগজীকরণ শুধু স্লাইড পড়ো, টেলিগ্রামে 3টা স্লাইড দেওয়া আছে, আমার নিজের নেওয়া ক্লাস, এইটুকু পড়ো। কৃষির এক্স প্রশ্ন পড়ো, এনাফ। যদি ভাই আমি কৃষির এক্স প্রশ্ন পড়বো না, আপনার 3টা স্লাইড পড়লে যোগজীকরণ কমন পাবো কিনা? আমার 3টা স্লাইডে একদম ডাবি রাবি গুচ্ছ সব কভার করা হয়েছে, একটু কঠিন টাইপসও আছে, ওগুলো আবার লাগবে না। তো তুমি হচ্ছে কৃষির এক্স প্রশ্ন দেখে ওই অনুযায়ী আমার স্লাইডটা পড়ো। আমার স্লাইডে কৃষি প্লাস গুচ্ছ সব প্রশ্ন আছে। তাহলে যোগজীকরণ, সরল রেখা, অন্তরীকরণ, যোগজীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, কোনিক্স, বহুপদী 6টা, বহুপদী 6টা। এই 6টা চ্যাপ্টার বেশি গুরুত্ব দাও ঈদের আগে। ম্যাট্রিক্স নির্ণয় তুমিও যেরকম পারবে অন্যরাও পারবে। ঠিক আছে, এখন ফিজিক্সে আসেন ভাই। ফিজিক্সে গতবার কাজ শক্তি থেকে আসছে 5টা, এবার মিনিমাম 3টা বা 2টা আসবে মিনিমাম। তাহলে কাজ শক্তি ক্ষমতা এইখান থেকে, ভেক্টর থেকে প্রশ্ন যত বড় চ্যাপ্টারই হোক একটাই আসে। নিউটনিয়ান বলবিদ্যা 3টা আসবে, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এই 2টা থেকে বেশি প্রশ্ন আসবে। আর ওই দিক থেকে হচ্ছে আদর্শ গ্যাস, ভৌত জগৎ,
আরেকটা চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা এই ইয়ারে হয়তো প্রশ্ন দেয় নাই, কিন্তু এখান থেকে 3টাও আসে 4টাও আসে, হুট করে চলে আসে। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা গুরুত্ব দিবা, আদর্শ গ্যাস গুরুত্ব দিবা, 2টা। আর এখানে হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে একটাই আসবে, 2টা আসবে না। বাট এই যে এখানে কাজ শক্তি ক্ষমতা নিউটনিয়ান বলবিদ্যা, তাহলে চলতরিৎ আছে, ভৌত আলোক বিজ্ঞান আছে, এগুলা থেকে একাধিক প্রশ্ন আছে। আর বাকি চ্যাপ্টারগুলো থেকে দেখবে একটা কোনো চ্যাপ্টারে আসবে না। সেমিকন্ডাক্টর থেকে এটা একটু দেখো, সেমিকন্ডাক্টর আরেকবার বলেন ভাই, মাথায় নাই, উল্টাই গেছে। ওকে, আরেকবার বলতেছি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, চলতরিৎ, ক্রম অনুযায়ী বলতেছি, যেটা থেকে বেশি আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান, 2টা আসবে, একটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ থেকে, কার কম্পাঙ্ক শক্তি বেশি এই পার্টটা থেকে, আরেকটা হচ্ছে এই যে মিউ নট এপসাইলন নট বা হচ্ছে এই ব্যতিচার সমবর্তন অপবর্তন এই পার্টটা থেকে একটা আসবে। দশা পার্থক্য, পথ পার্থক্য আসতে পারে, আলোক বর্ষ আসতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি রিভিশন করো, একদম মানে একদম তাকায় থেকে রিভিশন করা সম্ভব একটা চ্যাপ্টার। তোমরা মিয়া আবার পড়ার মধ্যে কনফিডেন্স পাও না। তাহলে হচ্ছে আমরা ফার্স্ট পার্টে কি কি বললাম? ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এরপরে ক্রম অনুযায়ী হচ্ছে চলতরিৎ, তারপরে ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর, তাপগতিবিদ্যা, এরপর আদর্শ গ্যাস। এই চ্যাপ্টার কয়টা হচ্ছে একটু বেশি জোর দিয়ে পড়ো ঈদের আগে, ফিজিক্স ম্যাথ। বাকি কেমিস্ট্রি বায়োলজি তোমরা তো গাইডলাইন ফলো করছোই, তো কেমিস্ট্রি গাইডলাইন আমি সার্বিকভাবে আরও দেওয়ার চেষ্টা করব। বাট আমি আগে ফিজিক্স ম্যাথটা ভালো করো, কারণ মেজরিটি মেডিকেল ফেইলররা কিন্তু হচ্ছে এই ফিজিক্স ম্যাথটা বেশি পিছিয়ে থাকে, তো যে কারণে একটু বেশি সমস্যাটা হয়। তো ফিজিক্স ম্যাথটা একটু কনফিডেন্স আইসা গেলে বায়োলজি একদম এটা ভাগ করে পড়তে হবে, 15 বোটানি 15 জুওলজি, দেখবা যে কিছু প্রশ্ন 20-22টা প্রশ্ন সবাই পারবে এরকম প্রশ্ন আসবে, আর 8টা-7টা প্রশ্ন যেটা একটু ট্রিকি করবে, ওই জায়গাটা চেক দিও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর এই গাইডলাইনটা ফলো করে এই কয়দিন, ঠিক আছে, ভিডিওটা একটু হয়তো রাত হয়ে গেল, কিন্তু এই কয়দিন এই ভিডিওটা ফলো করে তোমরা হচ্ছে প্রিপারেশনটা গুছায় ফেলো, ঈদের আগে যাতে গুছাইতে পারো। ঈদের পরে কি করতে হবে, তোমরা ধুমধাম মডেলটাই, ধুমধাম পরীক্ষা, যত পরীক্ষা দেওয়া যায়, তুমি ফ্রি পরীক্ষা পাইলে ফ্রিতেই দাও, কোনো সমস্যা নেই, যেখানে যেইভাবে পরীক্ষা দিতে পারো পরীক্ষা দাও। আর অফলাইন যদি দেওয়ার কোথাও সুযোগ থাকে যে ভাই আমি অফলাইন কোথাও ফ্রিতে পরীক্ষা নিচ্ছে বা হচ্ছে অল্প টাকার মধ্যে পরীক্ষা নিচ্ছে, সেখানে দাও, মানে আশেপাশে জেলা শহরে যদি কারো ব্রাঞ্চ থাকে। আর যাদের বিভাগীয় শহরে আসো, আমাদের এখানে যদি মনে হয় যে দিতে পারো দিলা, আর না হলে অন্য যে কোনো জায়গায় দিতে পারলে দাও, অথবা অনলাইনে দাও, কিন্তু অনলাইনের পরীক্ষাটাও যদি দাও সেটা সিরিয়াসলি দাও। ঠিক আছে, তুমি পরীক্ষাটা সিরিয়াসলি দাও, তাইলে আমার মনে হয় হচ্ছে শুধু এক্স প্রশ্ন, হুবহু এক্স প্রশ্ন টাইপসেও পরীক্ষা দেওয়ার মানে তুমি একদম স্ট্যান্ডার্ড লেভেল কৃষিতে আসার মতো প্রশ্নে পরীক্ষা দাও। ঠিক আছে, একটু কোয়ালিটিফুল প্রশ্ন পরীক্ষা দাও। ধরো এই যে একদম সহজ প্রশ্ন যেগুলো সব যদি 80তে মানে 100তে 100 পাই যাও, তাহলে তো লাভ নাই। এমনভাবে পরীক্ষা দাও যাতে তুমি ভুলগুলা এখন ধরতে পারো, তুমি ফাইনালে যায় ভালো করো, এখন ভুল করে কম মার্কস পাও, এখন 60-62 পাও, পরে যায় একদম টপ করে আসবা, তুমি হচ্ছে তখন 80-85 পাই যাবা। ঠিক আছে, এই কথাগুলা একটু মানে কান খোলা রেখে খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা মাথার মধ্যে সেট করে নাও, যা বলছি এই জিনিসটা হচ্ছে ঈদের আগে কমপ্লিট করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্টের পরে দেখা হবে।